এখানে আমাদের প্রাণের দাবি সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের এই যে বাংলাদেশ সংবিধানে, এটার দাবি নিয়ে আমরা এখানে আসছি। আর যে ওই যে স্টুডেন্ট ফর সুপারিনটি যে সন্ত্রাসী সংগঠন আমাদের যে ছাত্র বন্ধুদের উপর যেভাবে নির্বিচারে নির্মমভাবে আঘাত করেছিল, এখানে উপস্থিত আছেন যে আঘাতপ্রাপ্ত যারা এখনও চিকিৎসাধীন, তাদের যেভাবে আঘাত করা হচ্ছে, ওই যে সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। পিএসসিতে যে ঘটনা ঘটেছিল, এখানে ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের বোনেরা ছিল, আমাদের ভাইয়েরা ছিল। এখানে সাবেরেন্টি নামে এক সংগঠন অতর্কিত হামলা করেছে। ওরা পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্যে ওরা জাতীয় পতাকার মধ্যে লাঠির স্টেম বেঁধে ওরা এসেছিল আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে গায়ে হাত দিয়ে ওরা অতর্কিত হামলা করে আহত করেছে। পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা এর কোনো বিচার এখন পর্যন্ত সুস্থ বিচার পাই নাই। সংগত আদিবাসী ফোরামের উদ্যোগে যে এনসিটিভির ঘেরাও কর্মসূচিতে সে অগ্রবাদী এবং অগ্রবাদী মৌলবাদী যে একটা গোষ্ঠী সাবারেন্টি নামে যে অগ্রবাদী গোষ্ঠী দিয়ে আমাদের সংগত আদিবাসী ছাত্রদের উপর হামলা করেছে, সে প্রতিবাদে আজকে আমাদের আদিবাসী ফোরামের পক্ষ থেকে সমাবেশ হচ্ছে। এবং কি আমাদের আজকে 5টা দাবি আছে, তার মধ্যে হচ্ছে যেটা বলছিলাম আমাদের একটা, আর হচ্ছে আমাদের অবিলম্বে এই পার্বত্য শান্তি চুক্তিটা বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে সরকারের কাছে আমরা বিনীতভাবে আহ্বান করছি। আজকে আপনারা জানেন দীর্ঘ 7 বছর আমাদের যে প্রাণের দাবি, আমাদের শান্তি চুক্তি এখনও আমাদের কাছে এখনও গ্রহণযোগ্য হয়নি, এখনও আমাদের কাছে স্বীকৃতি দেয়নি। প্রধান দাবি হচ্ছে আমাদের যে বাংলাদেশ একটা বহু রাষ্ট্রের বহু জাতি দেশ। আমরা বাংলাদেশের ক্ষুদ্রক্ষুদ্র জাতিসত্তা পাহাড় এবং সমতলে 50টি জাতিসত্তা আসি। আমরা চাই এই বাংলাদেশের নতুন অধ্যায়ে, নতুন গণ অভ্যুত্থানের মধ্যে এই যে সংবিধান তৈরি হবে, ওই সংবিধানে আমাদের জাতিসত্তার যে একটা সাংবিধানিক স্বীকৃতি আছে, ওগুলো আমাদের কাছে এই সংবিধানে প্রয়োগ করা হয়। একটি সরকার গঠন করা হয়েছে ন্যায় বিচারের ভিত্তিতে, কিন্তু বাস্তবতা একদম উল্টোটা দেখছি আমরা। তাই আমাদের ক্ষোভ, তাই আমাদের দুঃখ, আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কিভাবে হতে পারে এত ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে ঘটেছে, নিরীহ মানুষদেরকে মারা হয়েছে, কারা মেরেছে তার ছবি প্রকাশ করা হয়েছে, তাও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এটা কিভাবে হতে পারে? আমরা এখনো এই সরকারের উপরে আস্থা রাখছি যে কি বাধাটা কোথায়, কিভাবে